হ্যালো বন্ধুরা, এখন আমি কার্তিক আরিয়ান এবং শ্রীলীলা অভিনীত আপকামিং সিনেমা কি সেটাই তো বলতে পারবো না, কারণ তারা তো মেকার্সরা এটাই জানায়নি। টি সিরিজ এই সিনেমাটাকে প্রডিউস করবে অনুরাগ বসু ডিরেক্টর, প্রীতম মিউজিক ডিরেক্ট দিচ্ছে, কিন্তু সিনেমার নাম কি বলছে না। কিন্তু সবাই যেটা দেখে বুঝে যাচ্ছে এই সিনেমাটা হলো আশিকি 3 এবং তু মেরি আশিকি হ্যাঁ, এই গানটাকে যেরকম এখানে গাওয়া হলো বিশাল মিশ্রাকে দিয়ে, শুনতে কিন্তু ভালো লাগলো এবং মনে হলো সেই ভাইব, সেই জিনিস, সেই সময় যেটা আবার ফিরে আসলো। এবং তু মেরি আশিকিটা যদি আজকের দিনে ভার্সনে হয়ে থাকে তাহলে কতটা সুন্দর লাগে দেখতে, কতটা সুন্দর লাগে শুনতে, সেটা কিন্তু পরিষ্কার এই ফার্স্ট লুকের মধ্যে যেভাবে আসলো পুরোপুরি বোঝা গেল। কার্তিক আরিয়ান লুকস একটা, আমরা যদি রাহুল জ্যাকার যে ক্যারেক্টারটা প্লে করেছিল ওখানে আদিত্য রায় কাপুর, তাকে যদি ভেবে থাকি, তারপরে যদি আমি এই লুকটাকে ভেবে থাকি, তা একটা প্রপার ডিপ্রেসড রকস্টার যেরকম হওয়ার প্রয়োজন, কার্তিকের লুকটা কিন্তু পুরোপুরি সেম ওরকমই। এবং আশা করি এই সিনেমাতে ফাটিয়ে পারফর্ম করবে। এবং সঙ্গে শ্রীলীলা যে খুব একটা ভালো পারফর্ম করে তা কিন্তু সাউথের সিনেমাতে খুব একটা তাকে দেখা যায় না। তবে এই সিনেমাটা ডিরেক্টর অনুরাগ বসু ফাটিয়ে কিন্তু পারফর্ম করবে। এবং দুজনকে অনস্ক্রিন এত সুন্দর লাগছে, এত মিষ্টি লাগছে দুজনকে, যেন এইটা তাড়াতাড়ি যেন চলে আসুক, এটাই মনে হচ্ছে। এই বছরই আসছে, দিওয়ালিতে আসছে। গত বছর দিয়েছিল বুলবুলিয়া 3 মানে কার্তিক আরিয়ান। এবার যদি সত্যি নামটা হয়, যদি প্রবলেম না হয়, তাহলে আশিকি 3 আসবে। মানে ওটাও 3 ছিল, এটাও 3। যদি সিনেমার নাম আশিকি 3 যদি প্রবলেমও হয়, কারণ বিশেষ ফিল্মসের তারাই তো মেন প্রডিউসার, তাদের সাথে এই ঝামেলাটা লেগে রয়েছে। এবং যেখানে শ্রীলীলা রয়েছে সেখানে তৃপ্তি ডিমরি কাজ করার কথা ছিল। যাক, সেগুলো আগের কথা, সেগুলো আর ঘেটে লাভ নেই। বাট সিনেমার নাম কী হবে যেটা তারা জানতো এখনও বলেনি, সেজন্য আমি আলাদা করে বলে দিচ্ছি না যে এটা সত্যিকারে পুরোপুরি আশিকি 3। বাট এইটুকু বোঝা যাচ্ছে যে পুরোপুরি যা দেখতে পাচ্ছি, যা শুনতে পাচ্ছি, এই জিনিসটাই মাথায় আসছে যে এটাই আশিকি 3। তো কোনটা হবে সেটা আপনার ব্যাপার, আপনারা দেখবেন। আমি কিন্তু এই ফার্স্ট লুকটা দেখে সত্যি ভালো লাগলো। রোম্যান্টিক সিনেমা, বলিউড রোম্যান্টিক সিনেমা কোন ধরনের হওয়া উচিত? মিউজিক্যাল রোম্যান্টিক। কারণ ফার্স্ট আশিকি যখন এসেছিল, সিনেমার থেকে কিন্তু গানের প্রশংসা বেশি হয়েছিল। সেকেন্ড ডেটটাও ডেফিনেটলি গানের প্রশংসা হয়েছে, কিন্তু সেকেন্ড ডেটটাও কিন্তু সিনেমাটাও প্রশংসা হয়েছে, পারফরমেন্সের প্রশংসা হয়েছে। শ্রদ্ধা কাপুরকে লোকে পাগলের মতো ভালোবেসেছে, আদিত্য রায় কাপুরকে লোকে ভালোবেসেছে, অনস্ক্রিন তাদের ভালোবেসেছে। কিন্তু ফার্স্ট পার্টটার সময় কিন্তু একটু পুরোপুরি মিউজিক্যাল সুপারহিট হয়ে গেছিলো, কারণ মিউজিক সেই সিনেমাতে দারুণ লেভেলের ছিল। সেকেন্ড পার্টেও সেই জিনিসটা বজায় থেকেছে। এবার থার্ড পার্টে কীরকম করে সেটাই কিন্তু দেখা। প্রীতম রয়েছে, সে ভালো করবে, মিউজিক ডেফিনেটলি করবে। বাট আশিকি 3 যে লিগেসি, এই লিগেসিটাকে মেনটেন করা কিন্তু খুব একটা যে সোজা হবে তা কিন্তু না। আগেরটা তো করেছিল সেকেন্ড পার্টেও, বাট সেটা কিন্তু সবসময় যে ভালো হবে তা না। বাট সেই বজায় থাকাটা কিন্তু জরুরি, কারণ আশিকি মানে কিন্তু গান, গান মানে কিন্তু আশিকি, যেটা লোকে কিন্তু সিনেমা হল হোক, সিনেমা হলের বাইরে হোক, মনের মধ্যে কিন্তু গুনগুন করবে। যেটা পার্ট 1 পার্ট 2 করতে পেরেছিল, পার্ট 3 কী করতে পারবে সেটা কিন্তু সময় বলবে এই বছরের দিওয়ালিতে। তো আমার বেশ ভালো লাগলো, আমি এই লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে দেখবেন। কার্তিক শ্রীলীলা দুজনকে দারুণ লাগছে এবং পুরোপুরি যেমন একটা ভাইবসটা আসলো, একটা সত্যিকারে মানে পিওর রোম্যান্টিক সিনেমা যেরকম হওয়া উচিত, এটা মানে ফ্যান্টাসির মতো মতো চলতে থাকলো। আমার কিন্তু বেশ ভালো লাগলো। আপনাদের কেমন লেগেছে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।